এই ভিডিওটিতে আমি আলোচনা করব কি করে খুব সহজে আমরা বাংলায় টেন্সকে চিনতে পারি। সাথে থাকুন। টেন্স সম্পর্কিত আমি অনেক কথা বলবো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সম্ভবত এই ভিডিওটিতে আমি বলবো। আর এর মধ্যে আমি আপনাদেরকে দুটো ছক মুখস্থ করতে বলবো। কাইন্ডলি আপনারা এই দুটি ছক মুখস্থ করে নেবেন, তাহলে পরবর্তীতে অনেক আলোচনা হবে। প্রায় ধরুন 30-40টা বা তার থেকেও বেশি ভিডিও হতে পারে। টোটাল জিনিসটা আপনার ডিপেন্ড করবে এই দুইটা জিনিসের উপরে। এই দুইটা ছক যদি আপনি মুখস্থ করে নেন, তাহলে পরের বিষয়গুলো আমি খুব সহজে বুঝিয়ে দিতে পারবো। আর যদি এই ছকটা আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে। আর এই দুটি ছক খুবই সহজ, আমি বলছি। ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, লও নাই বও নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। আমি আবার বলছি, আপনারা মুখস্থ করবেন। ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, লও নাই বও নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স দুইবার বলার কারণ হচ্ছে এটা ছন্দ মিলানোর জন্য। আর যদি ছন্দে ছন্দে আপনি পড়েন, তাহলে আপনার বেশি দিন মনে থাকবে। আরেকটা জিনিস, ল আর ব কোথায় থাকবে? এটা আপনার থাকবে হচ্ছে ভার্বের শেষে। আবার ভার্ব কোথায় থাকবে? বাংলা বাক্যে ভার্ব সাধারণত বাক্যের শেষে থাকে, তবে সবসময় যে শেষে থাকে তা নয়, সেটা মাঝখানেও হতে পারে, তবে সাধারণত আপনার বাক্যের শেষে থাকবে। যেমন ধরুন, আমি ঢাকা যাই, যাই রসি, এখানে আপনার ল বা ব নাই, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আবার আমি ঢাকা গিয়েছিলাম, ল বা লাম, লাম ল বলেছি ওখানে, কিন্তু লামও সেটা হতে পারে। আমি ঢাকা গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আবার যদি বলি আমি ঢাকা যাব, অর্থাৎ শেষে আছে ব, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন আসুন, বাংলা সব বাক্য কিন্তু এই সূত্রের মধ্যে পড়বে না, তবে আপনি চাইলেই স্পষ্টত সেটা বুঝতে পারবেন সেটা কোন টেন্সের। যেমন ধরুন, আমি যদি বলি আমি সকালবেলা ফুটবল খেলতাম, এখানে আছে তাম, এখানে কিন্তু ল বা লাম নাই, আছে তাম, কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা অতীতকালের কোনো ঘটনা আপনি বলছেন। আবার যদি বলি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখানে আছে হয়েছে, হয়েছে, এখানে কিন্তু ল বা লাম নাই, কিন্তু এটা একটা অতীতকালের ঘটনা। 1971 সালে এটা বলেই দেওয়া আছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ পেছনের ঘটনা, অতীতকালের ঘটনা। সুতরাং এটাও হবে পাস্ট টেন্স। তাহলে যদিও সব জায়গায় ল বা লাম থাকবে না, কিন্তু আপনি চাইলেই সেটা বুঝতে পারবেন যে সেটা অতীতকাল। এটা আপনার খুব একটা ভাবাবে না এটা বুঝতে। এবার আসুন, প্রত্যেকটি টেন্সের 4টি করে আসপেক্ট রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সেগুলো আমরা একটু পড়ি। প্রেজেন্ট টেন্স, করি, করছি, করেছি, 1 ঘন্টা যাবত করছি। করি হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল। করছি কন্টিনিউয়াস, করেছি পারফেক্ট, 1 ঘন্টা যাবত করছি, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের বেলায় হবে করেছিলাম, করছিলাম, করেছিলাম, 1 ঘন্টা যাবত করছিলাম। এখন দেখুন, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট দুটোতেই হয়ে গেল করেছিলাম, কিন্তু ইনডিফিনিটের একটি কাজ থাকবে আর পারফেক্টে দুটো কাজ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াসে দুটো কাজ থাকবে। ফিউচার, করব, করতে থাকবো, করে থাকবো, 1 ঘন্টা যাবত করতে থাকবো। এখন দেখুন, কন্টিনিউয়াস করছি, পারফেক্ট কন্টিনিউয়াস 1 ঘন্টা যাবত করছি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কন্টিনিউয়াসের মধ্যে সময়ের উল্লেখ থাকে না, আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে সময়ের উল্লেখ থাকে। এখন সময়টা কতটুকু হবে? এটা 1 মিনিটও হতে পারে, 100 বছরও হতে পারে, অর্থাৎ এখানে সময়ের উল্লেখ থাকবে। কত সময় যাবত হবে সেটা কোনো ব্যাপার না, সেটা স্বল্প সময় হতে পারে, দীর্ঘ সময় হতে পারে। অর্থাৎ যদি সময়ের উল্লেখ থাকে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। আমি আগে একটি ছকের কথা বললাম, ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, লও নাই বও নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। আর এখন একটি ছক বললাম, করি, করছি, করেছি, 1 ঘন্টা যাবত করছি, করেছিলাম, করছিলাম, করেছিলাম, 1 ঘন্টা যাবত করছিলাম, করব, করতে থাকবো, করে থাকবো, 1 ঘন্টা যাবত করতে থাকবো। অনুগ্রহপূর্বক এই দুইটা ছক কাইন্ডলি মুখস্থ করে নেন, তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি পরবর্তীতে টেন্সের যে ডিটেইল আলোচনাটা হবে, টোটাল জিনিসটা আমি পানির মতো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর যদি আপনারা মুখস্থ না করেন, তাহলে কিন্তু দায়ভার আপনার, আমাকে আর পরবর্তীতে দোষারোপ করতে পারবেন না। এখন চলুন, বাংলায় আমরা কিছু টেন্স নির্ণয় করি এবং এগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পাস্ট ইনডিফিনিট কী হবে, ফিউচার ইনডিফিনিট কী হবে সেটা বলবো। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কী হবে, ফিউচার কন্টিনিউয়াস কী হবে, সেই জিনিসটা আমরা বলবো। সুমন ঢাকা যায়, এখানে এটা কোন টেন্স?
প্রথমটা আমরা প্রথম ছক অনুযায়ী যদি যাই, ওখানে ছিল ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স। আর এখানে ভার্বটা হচ্ছে যায়, এখানে আছে 29তীয়। সুতরাং এখানে কিন্তু আপনার ল নাই, তার মানে পাস্ট টেন্স না, ব নাই, সুতরাং এটা ফিউচার টেন্সও না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আসুন, প্রেজেন্টের আবার 4টা অ্যাসপেক্ট বা দিক রয়েছে। এই 4টা দিকের কোনটার মধ্যে এটা পড়ে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? চলুন আমরা মিলাই। ওখানে ছিল করি, আমি যাই, তাহলে সুমন যায়, অর্থাৎ এটা ইনডিফিনিটের সাথেই মিলে যায়। আর যদি কন্টিনিউয়াস হতো তাহলে হতো সুমন যাচ্ছে, পারফেক্ট হলে হতো সুমন গিয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস হলে হতো সুমন 1 ঘন্টা যাবত যাচ্ছে। তাহলে এটার পাস্ট ইনডিফিনিট কী হবে? সুমন ঢাকা গিয়েছিল। আর এটার ফিউচার ইনডিফিনিট কী হবে? সুমন ঢাকা যাবে। আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করব। এবার তাহলে এটাকে ফিউচারের ছকটার সাথে মিলিয়ে দেখুন এটা কোন টেন্স হয়। আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করব, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যদি কন্টিনিউয়াস হতো তাহলে হতো আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করতে থাকব। আর যদি পারফেক্ট হতো তাহলে হতো আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করে থাকব। পারফেক্ট কন্টিনিউয়াস হলে হতো আমি 1 ঘন্টা যাবত তোমার সাথে দেখা করতে থাকব, এরকমটি হতো। যদিও সেটা বাস্তবে সবগুলো বাক্য আসলে ওরকমভাবে নাও হতে পারে বা ওরকমভাবে আমরা নাও বলতে পারি, জাস্ট উদাহরণের খাতিরে আপনাদেরকে আমি এক্সাম্পলগুলি এভাবে করে বলছি। তাহলে এটার পাস্ট ইনডেফিনিট হলে কি হতো? পাস্ট ইনডেফিনিট হলে হতো আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করেছিলাম। আর প্রেজেন্ট হলে হতো আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করি। আমি গতকাল রংপুর গিয়েছিলাম, এখানে আছে লাম অর্থাৎ পাস্ট টেন্স। এখন পাস্টের এটা কোন টেন্স? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? এটা হবে ইনডেফিনিট। কন্টিনিউয়াস হলে হতো আমি রংপুর যাচ্ছিলাম, পারফেক্ট হলে হতো সে যাওয়ার আগে আমি রংপুর গিয়েছিলাম, পারফেক্ট কন্টিনিউয়াস হলে হতো আমি 1 ঘন্টা যাবত রংপুর যাচ্ছিলাম। এটার প্রেজেন্ট ইনডেফিনিট হলে হতো আমি রংপুর যাই। আর ফিউচার ইনডেফিনিট হলে হতো আমি আগামীকাল রংপুর যাব। আমি তার কথা শুনিনি, এটিকে আমরা প্রেজেন্ট পারফেক্টও ধরতে পারি যে আমি তার কথা শুনেছি, আমি তার কথা শুনিনি। আবার আমরা পাস্ট ইনডিফিনিটও ধরতে পারি আমি তার কথা শুনেছিলাম, আমি তার কথা শুনিনি। যাই হোক, এটা দুইভাবে ধরলেই হবে। তো যদি পাস্ট পারফেক্ট টেন্সে ধরি তাহলে আমি বলতে পারি সে শোনার আগে আমি তার কথা শুনিনি। আর যদি ফিউচার পারফেক্টে বলি তাহলে হয় আমি তার কথা শুনে থাকবো না। যদিও অদ্ভুত বাংলা মনে হচ্ছে, জাস্ট এগুলো আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি। এই ধরনের বাক্য সাধারণত আমরা বাংলায় ব্যবহার করব না নিশ্চয়ই। চলুন পরের এক্সাম্পলটিতে যাওয়া যাক। অমিত গান গাইছে, তাহলে এখানে গাইছে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ল বয়ের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে গাইছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করতাম তাহলে হতো অমিত গান গাইছিল। আর যদি ফিউচার কন্টিনিউয়াসে করি তাহলে হবে অমিত গান গাইতে থাকবে। আমি 1 ঘন্টা যাবৎ অনুশীলন করছি এবং 1 ঘন্টা সময় উল্লেখ করা আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো তাহলে হতো সে কাজ করার আগে বা সে অনুশীলন করার আগে আমি 1 ঘন্টা যাবৎ অনুশীলন করছিলাম, বা সে অনুশীলন করার পরে আমি 1 ঘন্টা যাবৎ অনুশীলন করছিলাম। এখানে 2টা কাজ কেন হবে এটা নিয়ে ডিটেইল কথা আমি পরে বলবো, সেজন্য বলছি না। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 2টা করে কাজ থাকবে, এটা নিয়ে পরবর্তীতে আমি ব্যাখ্যা দিব। আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলি তাহলে হবে আমি 1 ঘন্টা যাবৎ অনুশীলন করতে থাকি। তাহলে বাংলায় টেন্স চেনার জন্য আমি যে 2টা ছকের কথা বললাম, আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি এই 2টা ছক মুখস্থ করে ফেলুন। তাহলে পরবর্তীতে আমরা যা কিছু করতে চাই সবগুলোই করতে পারবো, আর সবগুলোই আপনার এই জিনিসটার উপরে নির্ভর করবে। সুতরাং দয়া করে কোনোরূপ ডাউট না রেখে, কোনোরূপ কনফিউশন না রেখে আপনারা কাইন্ডলি যেভাবে বললাম এভাবে করে মুখস্থ করে ফেলুন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।